209। তাহলে আমাদের 209 এর ডেসিমাল যে সংখ্যাটা, এই সংখ্যাটা হেক্সাডেসিমালে কি দাঁড়াইলো? D1। কি দাঁড়াইলো? D1। 398 এই সংখ্যাটা করে ফেলো। 398 398 এই সংখ্যাটা হচ্ছে কিসে আছে? ডেসিমালে আছে। এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, ঠিক আছে? তাহলে যথারীতি কত দিয়ে ভাগ করব আমরা? 16 দিয়ে ভাগ করব। 398 কয়বার যায় দেখো, যদি ভাগ করো 24 বার। আচ্ছা 24 বার গেলে এবার 24 এর সাথে 16 গুণ করো, দেখো কত হয়? 24 কত? 384 হয়। আর তোমার এখানে আছে 398, তাই তো? তাহলে বিয়োগ করে দেখো তো কত হয়? 14 হয়। আচ্ছা 14, তাহলে এখানে 14 মানে আমাদের কত? ই। তাহলে ই। আচ্ছা 14 লিখলাম, পাশাপাশি ইও লিখলাম। এরপরে আমরা এটাকে আবার 16 দিয়ে যদি ভাগ করি, 1 মিনিট, তাহলে কি করব? এখন 16 দিয়ে আবার যদি এটাকে ভাগ করি, তাহলে একবার যায়, তাই না? কতবার যায়? একবার যায়। তাহলে দেখো 24 থেকে এবার 16 বিয়োগ করে দাও, একবার দিলে কত থাকে? 8। তাহলে এই 8টা কোথায় যাবে? এখানে যাবে। আর 16 দিয়ে আবার দিলে এটা 0, এটা। তাহলে আমাদের এইবার কি দাঁড়াইলো? 398। এটা ছিল হচ্ছে ডেসিমালে, এটা বাইনারি কি বলে, হেক্সাডেসিমালে কি 18 ই, তাই তো? 18 ই এটা দাঁড়াইলো। আচ্ছা স্যার আপনি ভিডিওটা ছেড়ে দিয়েছেন দেখছো? আচ্ছা সবগুলো দেখি দাও একটু। হ্যাঁ আচ্ছা আমার কাছে সব দেখি দাও, ফুলটা দাও না, ঠিক আছে? ফুলটা তো অনেক ই ছিল স্যার, আমি কথা বলছিলাম। শিউলি কবে একটু আসছে স্যার? আচ্ছা ও তাই একটু ট্রাই কারণ ভিডিও কারণ ভিডিও দেখা যাবে না, এই আর কি, ঠিক আছে? আচ্ছা এখন যদি দশমিক দেওয়া থাকে তাহলে কি করব আমরা? ধরো এটা তো ছিল হচ্ছে দশমিক ছাড়া, দশমিকে যদি দেওয়া থাকে